So JJK Season 3, The Culling Game Arcs Part 1 is here. সো আমার অফকোর্স এটার অ্যানিমেশন নিয়ে কিছু বলা উচিতই না, কারণ মাপা নো হাউ টু কুক আস। অ্যান্ড শুধু কুক না, ওরা লিটারেলি এত ক্রিয়েটিভিটি ইউজ করছে মাঙ্গার সিম্পল থেকে সিম্পল প্যানেলগুলোরে। ওদের অফকোর্স প্যানেলও সিম্পল না, প্যানেলগুলো কুল। ওই কুল প্যানেলেও যে ক্রিয়েটিভিটি দেখাইছে, লাইক জেনিন ক্ল্যানের যে মানে ওদের জেনিনের যে হেড মারা গেছে, সো যে এখন জেনিনের নিউ হেড আসবে নোয়া, বা ওদের যে কনভারসেশন ওই রুমের মধ্যে, ওয়াই ওইখানে অ্যানিমেশন এত পিক করে গেছে। আমি বলি আচ্ছা, একটা মানে কথা বলার মুমেন্টে কি ইন্টারেস্টেড করে তুলবে, বাট ওরা সেই মুমেন্টটারেও এমন ভাবে বানাইছে। আই জাস্ট উই এটার 10% আমাদের ওয়ান পাঞ্চ ম্যান, সরি ওয়ান ফ্রেম ম্যান দেখাইতে পারতো, তাইলেই হয়েছিল। জাস্ট এটা 10% দেখাইলেই হয়েছিল। মাপা তো এখানে লাইক মানে তুমি একটা কালার পছন্দ করো না, হাইলাইট কালার, ছাপড়ি কালার, ওরা কালারেও এত ভালোভাবে ইউজ করতে জানে, ইউটিলাইজ করতে জানে। আমি বাস দোয়া করবো মাপার অ্যানিমেটারদের জন্য যে এইটার পর ওরা যাতে ওদের বাচ্চারা একটু দেখে আসতে পারে, কারণ কালিং গেম আর তো কিছুই না, এরপরে যা যা আছে। আমি একটা মাঙ্গা রিডার, অ্যান্ড আমি জুজুৎসু কাইসেনের ফুল মাঙ্গা পড়ে রাখছি, অ্যান্ড জুজুৎসু কাইসেনের যে রিসেন্ট মাঙ্গা চলতেছে জুজুৎসু কাইসেন মডুলো, আমি ওইটাও রিড করতেছি। তো আমি স্টোরি জানি, অ্যান্ড আমি যদি আমার স্টোরি রিভিউ করতে চাই তো আই থিঙ্ক আমি স্পয়লার দিয়ে দিব অ্যান্ড স্পয়েল করে দেবো। তো এপিসোড 1-2 মাপা যে একসাথে রিলিজ করছে, এটার মধ্যে জাস্ট কি হয়েছে এটাই দেখাবো। তো জুজুৎসু কাইসেনের 1-এর যে শুরুর দিকে মানে আমাদের যেটা বুঝাইতে চাইতেছে যে আমাদের মেন ক্যারেক্টার ইতাদের ইউজির যে মানে ওই শিবা ইনসিডেন্টে যে কন্ট্রোল করতে পারে না সুকুনারে, অ্যান্ড যে এতগুলো মানুষরে মেরে ফেলছে, ওইটার ব্লেম নিজেরা দেয়। দেন মানুষরা গোজো সেন্সে সিল হয়ে গেছে, আমাদের গ্লোরিয়াস কিং সিল হয়ে গেছে, সেটার জন্য সব ব্লেম নিজেরে দিতে আসছে, অ্যান্ড এটা নিয়ে মানে রিগ্রেট ফিলিং করতে আসছে। সো আমাদের যে জুজুৎসু কাইসেনের হায়ার অর্থার্স, ওরা গোজো মরে গেছে, তো গোজো যখন বেঁচে ছিল তখন গোজোর কথা চলতো। অফকোর্স ওই বান্দার এক্সিস্ট জবে থেকে জন্ম নিছে, পুরো ওয়ার্ল্ডের কার্স এনার্জির উপরে ওটার প্রভাব পড়ছে। সো এখন গোজো নাই, তো এখন সব কিছুতে ইম্প্যাক্ট পড়ছে। এমনকি অন্য একটা ক্ল্যান, জেনিন ক্ল্যানের মধ্যে মানে হুইল, যে একটা মানুষ মরলে এটার সম্পত্তি কেমনে ভাগ হয়ে থাকে, বা হেড কেমনে কে হেড হবে, এটার উপরেও গোজো থাকা না থাকা মানে ম্যাটার করে। মানে বুঝতে পারো গোজোর ইম্প্যাক্টটা কি। গোজো যদি থাকতো তাহলে এখন জেনিন ক্ল্যানের হেড হইতো নোয়া, বাট এখনকে আমাদের হেড হচ্ছে ম্যাগমি ফুশিগুরো। এটার জন্য ম্যাগমি নিজেও একটা টার্গেট হয়ে গেছে। নোয়া বের হয়েছে যে আমি ম্যাগমিরে মারতে বেরোবে, এটাই সিজন 1 শো করে। অ্যান্ড সিজন 1-এ তো ওরা এখন সব অ্যানিমের মধ্যে ওরা ফার্মিং আছে। অ্যান্ড গোজো সেন্সের পর আমাদের জুজুৎসু কাইসেনে যারে আসলে মেন ক্যারেক্টার ধরা হইতো, বাট ওই মেন ক্যারেক্টার না, আমাদের ইউতা ওকোৎসু ইউতার ওরা ফার্মিং হইতাছে, অ্যান্ড দেখাইতাছে ইয়েস ওর কার্স এনার্জি গোজোর থেকে 2 গুণ বেশি। অ্যান্ড ওর কাছে মানে গোজো সেন্সের আসলে জিনিসটা কি, যে ইউতার কার্স এনার্জি শেষ হয়ে যাবে, কিন্তু গোজোরটা কখনো শেষ হবে না, কারণ ওর কাছে 6 সাইজ আছে, ওই এমন ভাবে ওর কার্স এনার্জি ইউটিলাইজ। ভাই গ্লোরিয়াস কিং এর কথা বাদ দে, ওই ওই আলাদাই জিনিস, ওর কথা আমার বলবো ওই গ্লোরিয়াস কিং। অ্যান্ড এটাই তো হয়েছেই। অ্যান্ড সিজন 3 এর যে ফার্স্ট মানে এপিসোড, ওইটাই লাস্টে দেখাইছে যে রিকা আসছে। ভাই এটার যে মানে নর্মাল ফাইটিং কমব্যাক্ট আছে আমার অনেক ইউনিক, অ্যান্ড লিটারালি আমার সিজন 2 এর থেকে লাগে কি এরা অ্যানিমেশনে মানে অনেক রিচ করছে। অ্যান্ড ইয়েস এটার বুঝাই যায়, যখন আমি চেনসো ম্যান রেজে আর্কের মুভি দেখি তখনই মানে ওইটার সাথে অনেক সিমিলারিটিস দেখতে পারি, অনেক সিমিলারিটিস আছে এটা। সো হ্যাঁ, অ্যান্ড এপিসোড 2-এ আমরা আসলে দেখতে পারি যে ইউজিরে আসলে মারে না। ইউজিরে আচ্ছা যখন ইউজিরে স্ট্যাপ করে না, এক্স্যাক্ট ইউজি কিন্তু তখন মারা গেছে, কারণ হায়ার আপস যারা আছে ওই হায়ার আপসরা আসলে বাউন্ডিং মানে ওখানে বাউন্ড মানে জুজুৎসু কাইসেনে স্পয়লার হয়ে যাবে যদিও, এটা স্মল একটা স্পয়লার, যে আপনারা সামনে দেখতে পারবেন এরা বাউন্ডিং বাও এত ইউজ করে, একটা পয়েন্ট এটা অ্যানোয়িং লাগবে। সো জুজুৎসুর হায়ার আপস যাদের ডিসিশন আপনাদের কখনোই ভালো লাগবে না, ওরা ইউজিরে মারার
অর্ডার দিছে এন্ড হচ্ছে হইলো বাউন্ডিং বাও লাগাই দিছে যে ওরে মারতেই হবে। সো ইউতারে হচ্ছে হইলো গোজোই আগেই বলে দিছে যে যদি আমি না থাকি তাহলে হচ্ছে হইলো মানে ওর বাচ্চা কাচ্চারে বাঁচাই দিতে, মানে ইউতা মেগুমি মানে সরি আমি আমি হাইপড আপ, মানে আমি এটা দেখে আমার মাথা পুরো আউট হয়ে গেছে, আমি ক্যারেক্টার নাম টাম আউলাই ফেলছি পুরা। সো ইউজিরে বাঁচাইতে এন্ড আমাদের মেবি 4টা ক্যারেক্টারের কাছে পাওয়ার আছে যে রিভার্স কাস্ট টেকনিক ইউজ করে অন্যদের হিল করা। গোজো, ইউতা আর ইউকি না কি আরেকজনের আছে আর সুকুনার আছে যারা রিভার্স কাস্ট টেকনিক ইউজ করে অন্য কাউরে হিল করতে পারে। সো আমাদের ইউতা এট দ্য পয়েন্ট ইউজিরে মারে তখন এক্স্যাক্ট ওই মরে এন্ড মরার পর বাউন্ডিং বাউ যখন চলে যায় তখন ওই আবার ওরে রিভার্স কাস্ট টেকনিক দিয়ে আবার অ্যালাইভ করে। অ্যান্ড ইয়েস আমরা মানে আমাদের যখন গোজো সেন্সারে বলে যে এখানে হাকারির মেনশনও হয় অ্যান্ড ইউতা বিলে অবাক হয় যে গ্লোরিয়াস কিং এর কিছু হবে। এখন কিছু তো হয়নি, ওই সিল্ড আপ হয়েছে অ্যান্ড হচ্ছিল সিল্ড আপ হয়েছে অ্যান্ড হচ্ছিল মানে তখন ইউতা মনে করে যে গোজোর কোনো মেয়ের চক্কর, কাশ ওইটা হইতো বাট না এটা। তো এখন হচ্ছিল তারপর এপিসোড 2-তে আমাদের দেখায় হচ্ছিল কালিং গেমের সেট আপ। আপনারা যদি মনে করেন যে কালিং গেম আর্ক শুরু হয়ে গেছে, না, এই ফার্স্ট 2টা এপিসোড আসলে কালিং গেম আর্ক বিলংস করে না, এটা বিলংস করে হচ্ছে ইউজির এক্সিকিউশন আর্কে, যে ইউজির যে মারার যে ইয়াটা এটা কালিং গেম আর্কের এটা একটা সেট আপের 2টা এপিসোড। এরপর এপিসোড 3 থেকে আসলে স্টার্ট হবে কালিং গেম আর্টস। অ্যান্ড আচ্ছা কত অ্যানিমে রিলিজ হয়, কত কিছু রিলিজ হয়, আপনারা অনেক যারা আমার মতন অ্যানিমে দেখেন তারা বলবেন না স্টোরিটা এর সাথে মিলে এরকম হয় এরকম এরকম না। জোজুৎসু কাইসেনের রাইটাররা আসলে এটার ইউনিকনেসটা আমি তখনই দেখতে পারি যখন এদের কালিং গেম আর্টটা দেখি। অ্যান্ড লিটারালি এটা মাথা লাগানোর বিষয়, মাথা লাগাইতে হবে অনেক বেশি। কালিং গেম আর্কের 9টা রুলস আছে, আমি প্লিজ এই 9টা রুলসটা এক্সপ্লেন করতে পারবো না, খুবই হার্ড রুলস। অ্যান্ড হার্ড রুলস বলতে এটাই ভাল লাগে যে একটু কমপ্লেক্সিটি আছে, এত সিম্পল ডাল ভাতের মতন স্টোরি না। আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন যে 9টা রুলস দেওয়া হয়েছে, ওই 9টা রুলস আমি দেখাই দিতে মনে সেই 9টা রুলস। অ্যান্ড এটা দিয়েই হচ্ছিল মানে এক একটা সর্সারের পয়েন্ট এইসব নির্ণয় হবে, এটার থেকে সিজন এপিসোড 3 থেকে কালিং গেম আর্টটা এক্সাক্ট স্টার্ট। অ্যান্ড এটাই দেখায় যে তারপর হয়তো আসলে আমি যখন কালিং গেম আর্টসটা পড়ি তখন আমার মাথায় এটাই চলে, স্পয়লার হয়ে যাবে, এগেন স্পয়লার হয়ে যাবে না। তো এখানে কেনজাকুর যে প্ল্যানিংটা, কেনজাকু চিনেন এখানে ব্রেন যে স্টিচেস কইরা থাকে যে ওই ওই হইতাছে কেনজাকু। তো কেনজাকুর যে প্ল্যানটা এটা মেইনলি জানে তেনগেন সামা। এন্ড প্লিজ তেনগেন সামারে দেখা কোনো মেল মনে করেন না, ওইটা একটা ফিমেল ক্যারেক্টার। সো তেনগেন সামার কাছে যে জানতে চাবে এক্স্যাক্ট যে প্ল্যান কি কেনজাকুর, সো তেনগেন সামার কাছে যায়। অ্যান্ড তেনগেন সামার খোঁজা আসলে অনেক হার্ড, তো ওইটার জন্য ওরা চোসোর হেল্প নেয়। তো চোসোর হেল্পের জন্য হচ্ছিল মানে চোসো ওদের কাছে যায় অ্যান্ড লিটারালি ইউকির জন্য তেনগেন সামা ওদের অ্যাকসেপ্ট করতেছিল না, এটা একটা ফানি মুভমেন্ট আসছিল। অ্যান্ড দেন হচ্ছিল আমাদের তেনগেন সামা মনে হয় এরপর এপিসোডে বুঝাবে যে আসলে হয়েছেটা কি। অ্যান্ড আমি আসলে আরো ডিপ ডাউন বুঝাইতে পারি যে মানে চোসো আর যখন নোয়ার ফাইটটা হয়, এক একটা ক্যারেক্টারের ফাইটিং মুভমেন্ট, ফাইটিং পাওয়ার, এইসব মানে কামের পড়ালেখা তো করি নাই, মাঙ্গা মুঙ্গা এসব রিড কইরা পুরা সব ফুলফিল কইরা রাখছি। তো অবভিয়াসলি তোমরা যদি এক একটা ফাইটিং সিনসেরও ডিটেলস চাও আমি অবভিয়াসলি সেগুলা বলবো। তো কি সাপোর্ট দেখাও দেখাবো না, দেখো প্লিজ। তো সাপোর্ট দেখাইলে অবভিয়াসলি আমি সবকিছু, আরে ভাই জোজুৎসু কাইসেন পুরা পয়রা রাখছে, আমি পুরা চলতা ফিলতা ডিকশনারি জোজুৎসু কাইসেনের। তো বইলো আমার এডিটার, আমি নিজে এডিট পারি কমেন্ট, আমার এডিটারের অনেক হার্ড হয়ে যায়, তাই ভিডিওটা আর লং করতেছি না। অ্যান্ড বইলো তোমাদের কেমন লাগছে জোজুৎসু কাইসেনের প্রথম 2টা এপিসোড সিজন 3 এর। অ্যান্ড অবভিয়াসলি আমি প্রত্যেকটা এপিসোডের জন্য আসতে আসি। বাই।